হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মারুফ শেখ। আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো যে আমাদের যে স্পোর্টস গেমিং লোগো ডিজাইন ফর ফ্রিল্যান্সিং যে ওয়ার্কশপটা ছিল, সেই ওয়ার্কশপটা আমি পুরোপুরি ফ্রি করে দিতে যাচ্ছি সবার জন্য, এবং এটা আমি পুরোপুরি ইউটিউবে আপলোড করে দিতে যাচ্ছি যাতে সবাই এখান থেকে প্র্যাকটিস করতে পারে এবং এটা দিয়ে তারা উপকৃত হতে পারে। তো আমার এই যে ওয়ার্কশপটা, এটা কিন্তু জাস্ট লাইক ওয়ার্কশপ। সো যারা ওয়ার্কশপ সম্পর্কে আইডিয়া আছে তারা খুব ভালো বুঝতে পারবে, কারণ ওয়ার্কশপ কিন্তু খুবই লং ক্লাস হয় এবং এখানে কিন্তু কোনো ধরনের কাট পেস্ট থাকে না। সো যেটাই রেকর্ডিং হয় সেটাই কিন্তু আপলোড করা হবে। সো কেউ বোর হবেন না, পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন। পুরো যে লং যে ক্লাসগুলো, সেই লং ক্লাসগুলো প্রতিদিন একটা করে ক্লাসও দেখতে পারেন। আমার মনে হয় যে এই ওয়ার্কশপটা দেখলে যারা নতুন ডিজাইনার আছে বা যারা ফ্রিল্যান্সিং করতে চায় বা যারা প্যাসিভ মার্কেটে কাজ করতে চায়, তারা কিন্তু অনায়াসে এখান থেকে বিভিন্ন ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের আইডিয়া কিন্তু নিতে পারবেন। এবং অলরেডি এখান থেকে আইডিয়া নিয়ে এই ওয়ার্কশপটা করে অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন এবং অনেকেই কিন্তু প্যাসিভ মার্কেট প্লেসে কাজ দিচ্ছেন এবং তাদের কাজ অ্যাপ্রুভ হচ্ছে। তো এখানে বেসিক্যালি যেটা শেখানো হয়েছে সেটা হলো যে আইডিয়া জেনারেট। একটা কোশ্চেন থাকে, যেটা কমন কোশ্চেন থাকে সবার, যে ভাই আমি কাজ করতে পারি, সবই পারি, বাট আমি আসলে আইডিয়া জেনারেট করতে পারি না, যে কিভাবে আসলে আইডিয়া জেনারেট করতে হয়। সো আমাদের যেটা এক নম্বরেই দেখানো হয়েছে এই ওয়ার্কশপটায়, সেটা হলো যে কিভাবে আইডিয়া জেনারেট করা যায়। আপনি যে একটা গেমিং লোগো বা একটা স্পোর্টস লোগো বানাবেন, সেই লোগোটার কিভাবে আপনি আইডিয়া জেনারেট। সেকেন্ড, সেটা হলো যে মুড বোর্ড ক্রিয়েট। সো যারা মুড বোর্ড সম্পর্কে আইডিয়া আছে বা যারা ডিজাইনার আছে, তাদের কিন্তু মুড বোর্ড সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত। মুড বোর্ড হলো যে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া গুগল থেকে নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনি যে ইলাস্ট্রেটর বা ফটোশপে আপনি যে কাজটা করবেন। একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এই পুরো প্রসেসটা এবং পুরো যে আমাদের যে ভিডিওটা বা পুরো যে আমাদের যে এই ওয়ার্কশপটা, এটা পুরাই কিন্তু ভেক্টর বেসড, অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসড। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে গেছি। সো আমাদের যে সেকেন্ড যে অপশনটা সেটা হলো যে মুড বোর্ড ক্রিয়েট। সো এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা যে রিসার্চ করবেন গুগল থেকে বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন ধরনের পোর্টফ্লো থেকে আমরা যে আইডিয়াগুলো নিয়ে আসবো, সেই আইডিয়াগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরের যেখানে আমরা কাজ করব সেই আর্টবোর্ডে আমরা কিন্তু একটা সুন্দরভাবে মুড বোর্ড ক্রিয়েট করে রাখবো। সেখান থেকে কি হবে, আমরা ওইখান থেকে দেখে দেখে বা ইন্সপিরেশন নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। সো এটাই কিন্তু মুড বোর্ডের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। সো থার্ড যেটা আসছে সেটা আসছে যে ইলাস্ট্রেটর ট্রিক্স। সো আমাদের অনেকেই আছে যারা ইলাস্ট্রেটরে ভয় পায়, যে ইলাস্ট্রেটরে আমি কাজ করতে পারি না ভাইয়া, ইলাস্ট্রেটরে আমি আনকমফোর্টেবল ফিল করি। বাট ইলাস্ট্রেটর খুবই একটা ইজি সফটওয়্যার, এবং আপনারা যদি এই ইলাস্ট্রেটর সম্পর্কে আইডিয়া নেন বা আপনারা যদি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু প্র্যাকটিস করেন, আপনাদের কিন্তু সবারই ইজি হয়ে যাবে এটা। সো এখানে বিভিন্ন ধরনের ট্রিক্স দেখানো হবে যে কিভাবে আপনি ইলাস্ট্রেটরের ট্রিক্স এবং টিপস এগুলো অ্যাপ্লাই করে আপনি সুন্দর একটা ইলাস্ট্রেশন করতে পারবেন। ফোর্থ যেটা হলো যে ফাইনাল আউটপুট। সো আমাদের অনেকেই আছে যারা লোগো করতে পারে বা বিভিন্ন ধরনের আর্ট করতে পারে, বাট তারা ফাইনালাইজ করতে পারে না, যে কিভাবে এটা গুছাইয়া ফাইনাল একটা আউটপুট দেবো সেটা পারে না। আমাদের এই যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপটা কিন্তু এটাও দেখানো হয়েছে যে কিভাবে আপনি আপনার যে ডিজাইনটা বা আপনার ইলাস্ট্রেশনটা আপনি ফাইনাল একটা লুক দিবেন, ফাইনাল একটা আউটপুট দিবেন। সো সেটাই কিন্তু এখানে শেখানো হয়েছে। অনেকেই আছে যা আমার এই ওয়ার্কশপটা করতে চায়, বাট অনেকের আছে দেখা যায় ফাইন্যান্সিয়াল প্রবলেম। সো আমি চাচ্ছি যে আমার এটা একেবারে ফ্রি করে দিতে। সো যারা এখান থেকে উপকৃত হবে তারা, আমি একটা তাদের জন্য গ্রুপ খুলবো, একটা ফেসবুকে আমি আমার একটা গ্রুপ খুলবো এবং সেখানে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করবো যদি আপনাদেরকে কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে। এবং আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে কোনো ধরনের প্রবলেম হইলে প্রতিটা ভিডিওর নিচে আপনারা আপনাদের যে কমেন্ট বা যে প্রবলেমগুলো সেটা কমেন্ট আকারে লিখে দিবেন, তাহলে আমার কিন্তু সেগুলো নোট করতে অনেক সুবিধা হবে এবং পরবর্তীতে আপনাদের হেল্প করতে অনেক সুবিধা হবে। সো এটাই ছিল আজকের অ্যানাউন্সমেন্ট। আশা করি উপকৃত হবেন এবং সবাই আমাকে হেল্প করবেন। এবং আরেকটা ভালো কথা সেটা হলো যে আমি এখন থেকে রেগুলার ভিডিও দেবো। আমার মনে হয় যে আপনাদের সাবস্ক্রাইব করা উচিত, আমাকে সাপোর্ট করা উচিত, তাহলে আমি আরো অনেক ইন্সপিরেশন পাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।